নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালের এঁচোড় রান্না। আর কাঁঠালের এঁচোড় রান্না করার জন্য এঁচোড়টা কিন্তু একটু কচি থাকলেই কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, আজকেই কিন্তু বাজার থেকে এই এঁচোড়টা কিনে নিয়ে এসেছি। টাটকাও রয়েছে আর কচিও রয়েছে। তো এঁচোড়টা রান্নার জন্য প্রথমে কিন্তু এঁচোড়টা খুব সুন্দর করে একটু কেটে নিতে হবে। তাহলে চলো কেটে নিই। কাঁঠালের এঁচোড় কাটার আগে দু হাতে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এবারে হাতে দিয়ে দু হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দু হাতেই আমি সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু এঁচোড়টা কেটে নিতে হবে। আর এঁচোড়টা কাটার আগে একটা গামলায় কিন্তু কিছুটা জল নিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিতে হবে, যাতে এঁচোড়টা কেটে রাখার পরে তার কষটা বেরিয়ে যায়। তো আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড়টা মাঝখানে দুভাগ করে নেওয়ার পরে এরকম সরু ফাইল দিয়ে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে একটা টুকরো বের করে নিয়েছি। আর উপরে যে আতিটা আছে এটা কিন্তু এইভাবে বটি দিয়ে কেটে কিন্তু ফেলে দিতে হবে। এবারে কিন্তু এঁচোড়ের যে খোসাটা রয়েছে এটাও কিন্তু ফেলে দিতে হবে। তো আমি ফেলে দিচ্ছি। এঁচোড়ের যে উপরের খোসাটা রয়েছে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবারে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু মশলাটা ভালো ঢুকবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আমি একইভাবে সবগুলো কেটে নিচ্ছি আর কেটে কিন্তু হলুদ জলে ভিজিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁঠালের এঁচোড় কিন্তু সারা বছরই পাওয়া যায়। তবে সিজনের প্রথম দিকে কিন্তু কাঁঠালের এঁচোড়টা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটা করব, এইভাবে রান্না করলে তো আরো বেশি ভালো লাগবে। তাই এই পদ্ধতিতে একবার রান্না করার অনুরোধ রইল। খেয়ে দেখবে কেমন লাগবে আর কমেন্টস করেও কিন্তু জানাবে। এঁচোড়টা কাটার পরে প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে কষটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর এখানে দেখো, বাটা মশলা হিসেবে রয়েছে আদা কুচি এবং রসুন। এখানে রয়েছে কাজু এবং চালমগজ। তো প্রথমেই আদা কুচি এবং রসুনটা বেটে নিতে হবে, তো বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে এখানে রয়েছে কাজু এবং চালমগজ, এবারে এটা বেটে নিচ্ছি। কাজু এবং চালমগজ বাটাও কিন্তু আমার হয়ে গেছে, এবারে কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বাটা মশলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। প্রথমেই কিন্তু এসোরটা সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো, এসোরটা কিন্তু 30 মিনিট ভিজিয়ে রাখার পরে হলুদ জলে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে এসোরটা দিয়ে দিতে হবে। তো এসোরটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে নুন এবং হলুদ গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। তো এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো আমি ঢেকে দিচ্ছি। এসোরটা আমি কিন্তু প্রায় 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি এসোরটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এসোরটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখো। এবারে কিন্তু নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি কিন্তু জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বাটির উপরে দেখো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এবারে এই ঝুড়িটার উপরে এসোরটা ঢেলে দিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। এঁচোড়ের জলটা ঝরতে ঝরতে এদিকে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। তো তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পরে কিন্তু বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো। তো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি। এবার যে বাকি তেলটা রয়েছে কড়াইতে, এই তেলেই দিয়ে দেবো আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। তো প্রথমেই কিন্তু আলুটা একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে দিতে হবে জল ঝরানো এঁচোড়টা। তো এঁচোড়টা আমি দিয়ে দিয়েছি।
এবারে আলু এবং এঁচোড়টা আরো কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, তো ভেজে নিচ্ছি। আলু এবং এঁচোড়টা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু একটা গামলায় তুলে নিতে হবে, তো আমি তুলে নিচ্ছি। সব এঁচোড়টা কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। এঁচোড়টা রান্নার জন্য এবার কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তো আমি এখানে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে, তো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে আর তেজপাতা। এটা দিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা এবং পেঁয়াজ কুচি। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর একটু ভেজে নিতে হবে। রসুনটা যখন এইভাবে একটু লালচে করে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আবার কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য জল। তো আমি এখানে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানোর পরে যখনই তেলটা ছেড়ে দেবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে কাজু এবং চালমগজ বাটা। আর এটা দিয়ে কিন্তু আরো 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, তো ভেজে নিচ্ছি। কাজু এবং চালমগজ দেওয়ার পরে 1 মিনিট মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবং এঁচোড়। তো এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, তো কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা কিন্তু দেখো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে জল। তো আমি এখানে জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে থেকেই ভাজা রয়েছে এবং এঁচোড়টাও সিদ্ধ করা রয়েছে, ভাজাও রয়েছে, এজন্য এখানে বেশি জল দিতে হবে না। এখানে এরকম অল্প করে জল দিলেই হয়ে যাবে। তো এবারে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তো আমি ফুটিয়ে নিচ্ছি। যখন এঁচোড়টা এইভাবে টকবক করে ফুটে উঠবে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আমি কিন্তু চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু মিশিয়ে দিতে হবে নেড়ে। তো আমি মিশিয়ে দিয়েছি। এবারে কিন্তু এঁচোড়ের ঝোলটা আরেকটুখানি টানিয়ে নিতে হবে, তো আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি। এঁচোড়ের ঝোলটা যখনই এরকম গায়ে গায়ে লেগে আসবে, ঠিক তখনই এখানে কিন্তু দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি একটা ছোট চামচের 1 চামচ গরম মশলা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। এবারে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তো আমি একটুখানি নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখো এঁচোড় এবং আলু কিন্তু দুটোই গলে গিয়েছে, এই দেখো দুটোই খুব সুন্দর করে গলে গিয়েছে। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে, তো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রেসিপি। এটি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটি একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।